আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের যে ভিডিওটি আনছি আপনাদের সামনে, এটা হলো সেফ কোম্পানির আপনার হাফ স্ট্যান্ড টেবিল ফ্যান, অর্থাৎ এটা টেবিল ফ্যানের থেকে একটু সাইজে উঁচু, যা আপনারা কিন্তু এটা সেফ নামে দেখতে পাচ্ছেন। এটার হাইট কিন্তু 16 ইঞ্চি। এটার যে পাখার মাপ 16 ইঞ্চি ফ্যান বলা হয় এটাকে, কিন্তু এটার হাইটটা একটু উঁচু, মানে সাধারণ টেবিল ফ্যানের সাথে একটু উঁচু। অর্থাৎ আপনারা মেঝেতে রেখে খাট যদি ব্যবহার করে থাকেন তাহলে খাটে কিন্তু খুব সহজে বাতাস লাগবে। এটা কিন্তু আলাদাভাবে টেবিলে রাখতে হবে না। আর এই ফ্যানের সাথে যেই ইয়াগুলো ব্যবহার করা হয়েছে, নেট বা খাঁচা, একদম এ গ্রেডের। এটা কিন্তু জং ধরবে না, নষ্ট হবে না, এবং এটার মধ্যে ছোট ছেলে মেয়ে যদি এটাকে হাত দিয়ে নাড়াচাড়াও করে তাহলে কিন্তু এটার মধ্যে হাত যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এটার প্রোডাক্টটা কিন্তু একদম এ গ্রেড, এবং এটার কিন্তু যে পার্ট, সামনের পার্ট খাঁচা এবং পিছনের পার্ট খাঁচা, দুইটা একত্রিতভাবে বেল্টের সাহায্যে কিন্তু আটকানো আছে। আপনারা চাইলে খুলে রাখতে পারবেন, এবং এটার খাঁচা কিন্তু জং ধরবে না, এবং খাঁচাগুলো কিন্তু অনেক মজবুত, পড়ে গেলে বাঁকা হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া এরকম কিন্তু আর হবে না। এটার মধ্যে 5টা ব্লেড আছে। তো অর্থাৎ ব্লেড বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে পাখা। তো 5টা পাখা আছে, এই কারণে কিন্তু আপনারা অনেক দূরে থেকে বাতাস পাবেন। চাইলে কিন্তু সোলার থেকেও কিন্তু আপনারা সরাসরি চালাইতে পারবেন, বা ব্যাটারি থেকে কিন্তু আপনারা সরাসরি ফ্যানগুলো চালাইতে পারবেন। তো এই ফ্যানটি মূলত আপনাদের 12 ভোল্টের পানি ব্যাটারি, পাউডার ব্যাটারি, সব ব্যাটারি দিয়ে চলবে। আর এটা যে খাঁচাগুলো ব্যবহার করেছে এটার মধ্যে কিন্তু সচরাচর ছোটোখাটো যে জিনিসগুলো আছে বা হাত যাওয়ার মতো কোনো সম্ভাবনা নেই এটার মধ্যে। আর এটার যে পিছনে যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু হাত যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুব সুন্দর, এবং খাঁচাটিকে মজবুত করার জন্য রিং সিস্টেমে কিন্তু এই খাঁচা বা নেট ব্যবহার করা হয়েছে, যেন আরো মজবুত হয়, পড়ে গেলে যেন না ভাঙে। আর এটা দুইটি পার্ট একত্রিতভাবে আটকানোর জন্য ব্যবহার করা হয়েছে একটি বেল্ট বা ছোট। তো এটার সাহায্যে কিন্তু দুইটি পার্ট একত্রিতভাবে আটকানো আছে। আপনারা চাইলে গরমের শেষে শীতের মধ্যেও কিন্তু ফ্যানগুলো পার্ট বাই পার্ট খুলে কিন্তু আপনারা কার্টন করে রাখতে পারবেন, আলাদাভাবে তুলে রাখতে পারবেন। আর পিছনে যে সাইডগুলো আছে ফাঁকা স্থান দেখা যাচ্ছে, এটা মুভিং এবং মোটরকে সুরক্ষিত রাখবে যেন ঠান্ডা থাকে। যখন মোটরটি ঠান্ডা থাকবে আপনারা কিন্তু বাতাসটাও খুব ঠান্ডা পাবেন। আর এটার সাথে কিন্তু আপনারা এটার যে ফ্যানের যে মোটর, এটা কিন্তু কম বেশি করতে পারবেন। আপনার সামনের দিকে হালিয়ে নিতে পারবেন এবং পিছনের দিকে উঁচু করে নিতে পারবেন, অর্থাৎ উঁচু নিচ করতে পারবেন একত্রে এক জায়গায় থাকা অবস্থায়। এখানে কিন্তু এই যে ঘাটগুলো ব্যবহার করা হয়েছে যেন আপনারা উঁচু এবং নিচ করে বাতাসগুলো কিন্তু আসলে ব্যবহার করতে পারেন। তো সেই ক্ষেত্রে, আর এখানে দূরে থেকে যদি একটু দেখাই আপনাদেরকে, এটা যে মুভিং, এই যে মুভিংটা এটা টিপ করতেছি আমি, এটা যে মুভিং। তো ফ্যানটি এক জায়গায় থাকবে কিন্তু সকল দিকে আপনাদের বাতাসগুলোকে ফ্লো করবে, অর্থাৎ ঘুরে ঘুরে চতুর্দিকেই বাতাস করবে। তো এটা কিন্তু সেটার জন্য সুইচ। আর এটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে, যেটা আপনি এক জায়গায় থেকে আরেক জায়গায় খুব সহজে নিয়ে যেতে পারবেন। এই সোলার টেবিল ফ্যানটি চলবে 12 ভোল্টে এবং যে কোনো ব্যাটারি দিয়ে। তো হ্যাঙ্গারটির সাহায্যে কিন্তু আপনারা যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবেন, এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন, এবং এটার ওয়েটটাও অনেক ভালো, এবং এটার যে পিছনে যে তলা, অর্থাৎ এটা যেটার উপর দাঁড়িয়ে আছে তলা, এটাও কিন্তু বেশ মজবুত এবং লাল কালো। এই ফ্যানের সাথে যে যে সুবিধাগুলো পাচ্ছেন, আপনাকে আলাদাভাবে লাল এবং কালো তার যে দুইটা থাকে ফ্যানের সাথে, তো এটা কিন্তু আলাদাভাবে চিহ্নিত করা লাগবে না, এটা অটোমেটিক আপনাদের এটার সাথে দেওয়াই থাকবে। লাল এবং কালো যে দুইটা তার আছে এটা কিন্তু ইন্ডিকেট করা থাকবে, এবং ব্যাটারির সাথে যখন প্লাস লেখা থাকবে অথবা লাল অংশ লেখা থাকবে, এখানে কিন্তু আপনাদের ফ্যানের যে লাল ক্লিপটা আছে বা তার আছে এটা লাগাইতে হবে, এবং মাইনাস চিহ্ন অথবা কালো চিহ্ন থাকবে যেখানে, এখানে আপনাদের ফ্যানের যে তারটা আছে কালো তার, এটা কিন্তু সংযোগ করে দিতে হবে। তো প্রথমত আমি সংযোগটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে। আপনারা ঠিক এভাবে কিন্তু ব্যাটারির সাথে সংযোগটা লাগাইতে পারেন, অথবা আপনারা যদি তারগুলো আরও বেশি করে নিতে চান বা কেবলসগুলো আরও বেশি দূরত্ব নিতে চান, ফ্যানগুলো ব্যাটারি এক জায়গায় থাকবে, ফ্যানগুলো আরেক জায়গায় নেবেন, তাহলে কিন্তু এই ক্লিপগুলো কেটে দিয়ে লাল এবং কালো তার দুইটা ইন্ডিকেট করে আপনারা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই ফ্যানটি নিয়ে যেতে পারবেন। আর এটা যে তলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই বড়, যা আপনাদের সহজে কিন্তু পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে হাই এবং লো স্পিড লেখা আছে এবং মাঝখানে অফ লেখা আছে। তো একটি সুইচের মধ্যে 3 in 1 ভাবে কাজ করতে পারবেন, অর্থাৎ মাঝখানে যখন রাখবেন তখন কিন্তু ফ্যানটি অফ থাকবে, এবং এইচতে বোঝাচ্ছে হাই, হাই স্পিডে চলবে, এবং এলতে বোঝাচ্ছে যে লো, এটা লো স্পিডে চলবে। আপনাদের সুবিধার্থে যখন হাই স্পিড বা লো স্পিড প্রয়োজন হবে তাহলে সুইচটি এই পাশে টেনে দিবেন, তাহলে কিন্তু ফ্যানটি সেই গতি সীমাবদ্ধতার মধ্যেই চলা শুরু করবে, এবং ব্যাটারি থেকে লাইনটা সরাসরি
ফ্যানে সংযোগ আছে কিনা এটা দেখার জন্য ইন্ডিকেটর আছে। তো ব্যাটারির সাথে আমি সংযোগ করে দিচ্ছি লাল এবং কালো তার। তারপরে সংযোগ করে দেওয়ার পরে দেখবেন যে এখানে কিন্তু আমাদের পাওয়ার লাইনটা চলে আসছে এবং অফ এবং এলইডি লেখা আছে। তো এলইডিটা কিন্তু আপনারা সরাসরি ফ্যান চলা অবস্থায় অথবা ফ্যানটি বন্ধ থাকা অবস্থায় কিন্তু আপনারা এই এলইডি লাইটটা কিন্তু ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো এলইডি লাইটটা ব্যবহার করার জন্য আপনাদের আলাদা যে একটি সুইচ আছে এই সুইচটা ব্যবহার করতে হবে। তো ফ্যানটি আমি সহজেই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে সেট আপ করবেন। তো সেট আপ করার যে কৌশলগুলো আছে আপনারা কিন্তু আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা সেট আপ অলরেডি করে নিয়েছি। তো ব্যাটারির সাথে সংযোগ দিয়ে নিচ্ছি আমরা এখন। ব্যাটারির সাথে সংযোগ বর্তমানে আমাদের হয়ে গেছে। এখন এখানে যে পাওয়ার লাইনটা আসার কথা ছিল এই পাওয়ার লাইনটাও কিন্তু আমাদের এখানে সরাসরি চলে আসছে। আমাদের এখানে পাওয়ার লাইনটা আসার কারণ হলো যে এখানে আমরা ব্যাটারিতে সঠিকভাবে সঠিক নিয়মে কিন্তু আমরা সংযোগ দিয়েছি। যদি উল্টাপাল্টা দিতাম তাহলে কিন্তু এখানে ইন্ডিকেটরটা জ্বলতো না এবং লাইটটা অন অফ করতেছি ফ্যানটি বন্ধ থাকা অবস্থায়। আপনারা চাইলে ফ্যানটি রানিং থাকা অবস্থায় কিন্তু ফ্যানটি অন করতে লাইটটি অন করতে পারবেন এলইডি লাইট। তো ফ্যানটি আমরা অন করতেই এটা মুভিং সহ ফ্যানটি ঘোরা শুরু করছে। তো এটা কিন্তু আমরা মুভিংটাও কিন্তু অফ করে রাখতে পারবো এবং মুভিংটা অন করে রাখতে পারবো। প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু এই ফ্যানটিকে অন এবং অফ করতে পারবেন। তো ফ্যানটি আমরা হাই স্পিডে দিয়ে নিচ্ছি। তো হাই স্পিডে চলতেছে, বর্তমানে বন্ধ অবস্থায় করলাম, কারণ বন্ধ করার পরে আমরা হাই স্পিড করে নেব। তো যে এখন আমরা আবার হাই স্পিডে দিচ্ছি, হাই স্পিডে দেওয়া হয়ে গেছে এবং মুভিংটা অফ করব। এতক্ষণ মুভিংটা অন ছিল এবং মুভিংটা অফ করে দেব এবং ফ্যানটি উচ্চ এবং নিচ করা যাবে প্রথমেই বলছিলাম। তো সেই তুলনা অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু এই ফ্যানটিকে অন এবং অফ করতে পারবেন। সাথে কিন্তু মুভিংটাও কিন্তু আপনারা কিন্তু রানিং রাখতে পারবেন বা অফ করে রাখতে পারবেন এবং এটা যে মাথা বা এটার কিন্তু যে উচ্চতা এটা কম বেশি করে নিতে পারবেন। এই যে এইভাবে আপনার যদি উঁচুতে বাতাসের প্রয়োজন হয় তাহলে মাথাটা উপরে উঠাই দিবেন, আর যদি প্রয়োজন যদি না হয় তাহলে নিচে রেখে দিবেন। এভাবে কিন্তু ফ্যানগুলো আপনারা চালাতে পারবেন। ফ্যানটির দাম মাত্র 1700 টাকা। আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি ও কুরিয়ারের মাধ্যমে, বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে অথবা হোম ডেলিভারি। অর্থাৎ প্রোডাক্টগুলো আমাদের কুরিয়ারম্যান আপনার বাসায় যে প্রোডাক্টগুলো দিয়ে আসবে। আমাদের ঠিকানা TM ইলেকট্রনিক্স, নাটোর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।